গোল্ডেন রাইস নামে জিএম বা জেনেটিক্যালি মডিফাইড ধানের অনুমোদন দেয় বাংলাদেশের চালের উৎপাদন ঝুঁকিতে পড়বে। বাংলাদেশকে বহুজাতিক কোম্পানিগুলো জিএম শস্যের পরীক্ষাগারে পরিণত করেছে বলে জানান কৃষি ও পরিবেশবাদী আন্দোলনকারীরা। জিএম শস্যের ক্ষতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। উবিনিক বেলা, জিএমই বিরোধী মোর্চা, নয়া কৃষি আন্দোলন এবং নাগরিক উদ্যোগের যৌথভাবে আয়োজিত এ সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে জিএম শস্য গোল্ডেন রাইস ও বিটি বেগুনের অনুমোদন বাতিলের দাবি জানানো হয়। উবিনিগের প্রধান ফরিদা আক্তার বলেন, আর্জেন্টিনা, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের সয়াবিন তেল জিএম শস্য, যা খাওয়ার মাধ্যমে শিশুদের মধ্যে অটিজম আক্রান্তের হার বাড়ছে। 2013 সালে তড়িঘড়ি করে গোল্ডেন রাইস নামের ধানের অনুমোদন দেওয়ার কথা উল্লেখ করে বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, এর ফলে ধান উৎপাদন ব্যাহত হবে। এছাড়া জিএম খাবারের মাধ্যমে ক্যান্সার, অটিজম সহ নানা রকম রোগে আক্রান্তের শঙ্কা রয়েছে। শুধুমাত্র সারাংশের ভিত্তিতে বাংলাদেশ অনুমতি দিয়ে দিয়েছে। এখন বাংলাদেশের তোড়জোড় চলছে যে গোল্ডেন রাইসের, জেনেটিক্যালি মডিফাইড গোল্ডেন রাইসের অনুমোদন দিতে হবে। তার মানে আমাদের বাংলাদেশটা একটা পরীক্ষা কেন্দ্র হয়ে গেছে, গিনিপিগের মতন হয়ে গেছে। বিডি 29-এর প্যাটেন্ট সিনজেন্তা কোম্পানিকে দিয়ে দেওয়া হলে দেশের কোটি কোটি কৃষকের ধানের এই যা চাষ করার অধিকার কি ক্ষুণ্ণ হবে না? এই ধান বহুজাতিক কোম্পানিকে দেয়া হলো কেন? জিএম বা জেনেটিক্যালি মডিফাইড শস্যের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এর শুরু থেকেই। এটি শুধু কৃষককে বীজের অধিকার থেকে বঞ্চিত করে না, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও আছে জিএম শস্যের খাদ্যে। শুধু শস্য কেন, জিএম ব্রিডেড মাছ, মুরগি, গরু, খাসি সব কিছুতেই এমন ঝুঁকি আছে বলেন অ্যাক্টিভিস্টরা। আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রাকৃতিক কৃষি ও পরিবেশবাদী আন্দোলনকারীরা বলেছেন, জিএম ধান গোল্ডেন রাইসের অনুমোদন দেশে চালের উৎপাদনকে ঝুঁকিতে ফেলবে। অবিলম্বে গোল্ডেন রাইস ও আরেক জিএম শস্য বিটি বেগুনের অনুমোদন বাতিলের দাবি জানিয়েছেন তারা। এই প্রেক্ষিতে বিষয়টি নিয়ে কথা বলতে চাই অর্থযোগে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর পরিমল কান্তি বিশ্বাস, ধান গবেষক ও অধ্যাপক, কৃষিতত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য আমাদেরকে। ডক্টর পরিমল কান্তি বিশ্বাস, আসলে দেশে প্রাকৃতিক কৃষি ও পরিবেশবাদী আন্দোলনকারীরা বলছেন যে গোল্ডেন রাইস নামের জিএম বা জেনেটিক্যালি মডিফাইড ধানের যদি অনুমোদন দেওয়া হয় তাহলে আসলে এটি বাংলাদেশের চালের উৎপাদন ঝুঁকিতে ফেলবে। আপনার আসলে কি মনে হয় এর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আপনার মত কি? ধন্যবাদ আপনাকে। আসলে এই গোল্ডেন রাইস যে ইস্যুটা, সেটা তো একেবারে আজকের ইস্যু না, এটা বহু বছর আগে থেকেই চলছে। প্রশ্ন হলো, বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ এবং এই দেশটার আমাদের প্রায় মোর দেন 70% পিপল আপনার যেটা এঙ্গেজড ইন এগ্রিকালচার, এবং আমাদের প্রধান যে খাবার তার মেজর খাবারটাই কিন্তু আসে রাইস থেকে। আমরা হলাম রাইস ইটিং পিপল। তো রাইস ইটিং পিপল হিসাবে বহু আগে থেকেই যুগ যুগ ধরেই আমাদের এখানে আমরা প্রধান খাবার হিসাবে আমরা ভাত খাই। ভাত না হলে অন্য যে কোনো খাবার খেলেই কিন্তু আমাদের মনে হয় না যে উই আর সেলফ সাফিসিয়েন্ট ফুড টেকিং। এবার প্রশ্ন আসে যে যেই ধানগুলি বহু বছর আগে থেকে বাংলাদেশে চাষবাস হতো, বা আগের পাকিস্তান পিরিয়ডে, পূর্ব পাকিস্তান আমলে যেগুলি চাষবাস হতো, সেই ধানগুলির কোয়ালিটিটা ছিল, এগুলি একটু অনেক লং স্ট্যাচার, অনেক লম্বা হতো ধানগুলি, এবং একটু ঝড় বৃষ্টি আসলেই সেগুলি হেলে পড়ে যেত, এবং তার ফলন ছিল অনেক কম। তবে কোয়ালিটির দিক দিয়ে এগুলি অত্যন্ত সমৃদ্ধশালী ছিল। যত প্রিমিয়াম কোয়ালিটির রাইস আমরা বলি, সেই রাইসগুলির বেশিরভাগ রাইসেই কিন্তু সেই স্থানীয় জাতের যে ধান তাদের মধ্যে। তো আমাদের 1971-এর দিকে যদি আমরা তাকাই, সেই সময়টায় আমাদের লোক সংখ্যা ছিল 7.5 কোটি, এবং আমাদের যে ধান উৎপাদন ছিল, সেই ধান উৎপাদন, চাউল উৎপাদন মেনলি আমরা করতাম 1 কোটি মেট্রিক টন, এবং সেই সময়টাই কিন্তু আমাদের 20 লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, চাউলের মেনলি ঘাটতি ছিল। চিন্তা করেন, এখন আমাদের লোক সংখ্যা মোর দেন 17 crore। এই লোক সংখ্যার জন্য আমাদের যে কাল্টিভেটেড এরিয়া ছিল, সেই এরিয়া কিন্তু অনেকাংশে কমে গেছে। বাট এখন আমরা বলি যে উই আর সেলফ সাফিসিয়েন্ট ইন
স্পেশালি ফর রাইস কাল্টিভেশন। এই যে রাইস কাল্টিভেশন যেটা সেলফ সাফিসিয়েন্ট আমরা হলাম, সেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে তো গোল্ডেন রাইস কাল্টিভেশন শুরু হয়নি। তাহলে আমাদের দেশের বিজ্ঞানীরা ধানের উপর যারা গবেষণা করছেন তাদের অক্লান্ত পরিশ্রম, সরকার থেকে শুরু করে একদম কৃষক পর্যায় পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিবর্গের তাদের যে সংশ্লিষ্টতা পরিশ্রম, সেই পরিশ্রমের ফসলেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা। এখন আমরা ধান কয়েক গুণ 4-5 টনের মতো 6-7 টনের মতো বড় সিজনে আমরা ধান উৎপাদন করতে পারি আমাদের দেশের, আমাদের বিজ্ঞানীদের যে ব্যবহৃত যে ভ্যারাইটিগুলি আছে সেই ভ্যারাইটিগুলি করি। ইনব্রেড রাইস যেগুলো, যেমন ধরেন ব্রি ধান 29 এখন জি, যেটা ডক্টর পরিমল কান্তি বিশ্বাস, আমার হাতে সময় আসলে খুবই কম, যদি আসলে আপনি আমাকে খুব ছোট্ট করে স্পেসিফিক ভাবে একটু বলেন যে আসলে জিএম বা জেনেটিক্যালি মডিফাইড ধানের অনুমোদন দেওয়া এটি আসলে ধানের উৎপাদনকে ব্যাহত করবে কিনা বা ঝুঁকিতে ফেলবে কিনা চালের উৎপাদনকে? উৎপাদনকে ব্যাহত করার প্রশ্ন আমার মনে হয় এগুলো ওই রকম না কিছুটা। এই কারণেই যে আমাদের যে হাইব্রিড রাইস, সেই হাইব্রিড রাইসেরও কিন্তু মেজর পোর্শনটা কিন্তু আমরা বাইরে থেকে কিনে আনছি। তো এই হাইব্রিড রাইস কিনে আনলে এখন আমার চয়েস, আমার কৃষক যদি ইউজ করে আমার ইনব্রেড রাইসের ভ্যারাইটি যদি সাফিসিয়েন্ট থাকে এবং তার ফলন যদি 6-7 টন 8 টন দেয়, তাইলে আমার গোল্ডেন রাইস আমার ইউজ করার আমার তো কোনো দরকার নেই। সারা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু এই কন্ট্রোভার্সি আছে, বিশেষ করে তার যে নিউট্রিশন, যেটা হিউম্যান হেলথ এবং এনভায়রনমেন্টের উপর গোল্ডেন রাইসের নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আছে কিনা, সেই ওয়ার্ল্ডের সাথে, ওয়ার্ল্ডের যে কনসেনসাস যে মানুষজন আছে তাদের সাথে আমিও মোরলেস একমত। কারণ এইটা একেবারেই যতক্ষণ পর্যন্ত আমরা এবং ওভার এনশিওর্ড না হব, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের যে আমাদের ইনব্রেড যে ভ্যারাইটিগুলি আছে, যেই ভ্যারাইটিগুলির বীজ কৃষক ওখানে রাখতে পারে, সেইগুলি কাল্টিভেট করে 6-7 টন ফলন আমরা উৎপাদন করতে পারছি। আচ্ছা, একেবারে সেগুলি পরিষ্কার দেখেই আমরা আপনার মন্তব্য এবং উত্তর ডক্টর পরিমল কান্তি বিশ্বাস। খুব ছোট করে যদি এক লাইনে একটু আপনার মন্তব্য জানান যে বাংলাদেশকে বহুজাতিক কোম্পানিগুলো জিএম শস্যের পরীক্ষাগারে পরিণত করেছে বলেও মনে করছেন প্রাকৃতিক কৃষি ও পরিবেশবাদী আন্দোলনকারীরা। আসলে আপনার কি মনে হয়, এক লাইনে বা 2 লাইনে যদি উত্তরটা দেন? এবারে 1-2 লাইন যদি বলেন, ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ পরিবেশবাদীরা পরিবেশ সংক্রান্ত কথাবার্তা দে আর সেনসিটিভ, সেটা ওখানে বলবেই। সো দুইটাই আমাদেরকে দেখতে হবে, গবেষক হিসেবে আমাদের উৎপাদনও দেখতে হবে, আমাদের মানুষদের খাবারের প্রশ্নটাও আমাদের ওখানে দেখতে হবে, যে তাদেরকে একদম ধরেন আমার নাইজার শাইল ধান যেটা, তার প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো, তার গুণ, তার মধ্যে আপনার সুগন্ধি যেটা অ্যারোমা আছে সেটা, তো সেইটা দিয়ে তো আমার দেশের সব মানুষকে আমি খাওয়াতে পারবো না। তো একেবারেই সেইটাও আমার যেমন ওখানে রাখতে হবে। তবে আমি বললাম ওখানে যে গোল্ডেন রাইসটা এখনো বাংলাদেশে চালু করার সময় আসেনি। আচ্ছা, একেবারে পরিষ্কার আপনার উত্তর ডক্টর পরিমল কান্তি বিশ্বাস, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য।